আসসালামু আলাইকুম। মোবাইল ব্যাংকিংয়ের ইতিহাসে এই প্রথম নগদ নিয়ে আসলো ডিপিএস এর সুবিধা। আপনারা খুব সহজেই ডিপিএস অ্যাকাউন্ট ঘরে বসে ওপেন করতে পারবেন এবং প্রতি মাসে আপনার ডিপিএস এর টাকা নগদ অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করতে পারবেন। কিভাবে আপনি ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করবেন, আপনাকে কত টাকা জমা করতে হবে এবং আপনি কত টাকা উইথড্র করতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আপনাকে সর্বপ্রথম ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনাকে নগদ অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। আপনারা চাইলে ইউএসএসডি কোডের মাধ্যমে ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। আপনার যদি অ্যাপ থাকে, সর্বপ্রথম আপনি অ্যাপের মাধ্যমে আপনার নগদ অ্যাকাউন্টে লগ ইন করবেন। নগদ অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনি ডিপিএস নামে একটি অপশন পাবেন। ডিপিএস হচ্ছে আপনার নগদ অ্যাকাউন্টের মাধ্যমে একটি ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করে আপনি অন্য একটি ডিপিএস অ্যাকাউন্টে টাকা জমাতে পারবেন মাসিক কিস্তিতে। মাসিক কিস্তিতে জমানোর পরে আপনি এখানে একটি লভ্যাংশ পাবেন। এই লভ্যাংশ টাকা সহ আপনার ডিপিএস এর টাকা আপনি পুনরায় আপনার নগদ অ্যাকাউন্টে টাকাটি নিয়ে আসতে পারবেন। আপনার ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনি ডিপিএস অপশনে ক্লিক করবেন। এখানে আপনি দুটি স্কিমে আপনার ডিপিএসটি নিতে পারবেন। আপনি 10,000 টাকার একটি স্কিমে আপনি ডিপিএস করতে পারবেন, অথবা আপনি 1 লক্ষ টাকার স্কিমে ডিপিএস করতে পারবেন। আপনি যদি 10,000 টাকার ডিপিএস অ্যাকাউন্টটি তৈরি করেন, তাহলে প্রতি মাসে আপনাকে মাসিক কিস্তির মাধ্যমে আপনার ডিপিএস অ্যাকাউন্টে টাকা জমা করতে হবে। আপনাকে 10,000 টাকা ডিপিএস অ্যাকাউন্টের জন্য 259 টাকা করে আপনাকে মাসিক কিস্তি আপনাকে প্রদান করতে হবে। আপনি চাইলে 1 লক্ষ টাকার আপনি ডিপিএস অ্যাকাউন্ট করতে পারবেন। আপনাকে 1 লক্ষ টাকা করার জন্য প্রতি মাসে 2,590 টাকা মাসিক কিস্তি প্রদান করতে হবে। আপনাকে 36 কিস্তি প্রদান করতে হবে। আপনি যদি ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনি যদি মাসিক কিস্তি প্রদান করেন, আপনার 36 কিস্তি শেষ হওয়ার পূর্বেই আপনি যদি আপনার ডিপিএস অ্যাকাউন্ট থেকে মেইন অ্যাকাউন্টে টাকা নিয়ে আসার প্রয়োজন মনে করেন, আপনি অবশ্যই টাকা নিয়ে আসতে পারবেন। আপনার 36 কিস্তি শেষ হওয়ার পূর্বে আপনি যদি আপনার ডিপিএস অ্যাকাউন্টে টাকা নিয়ে আসেন, তাহলে আপনি কিন্তু কোনো লভ্যাংশ পাবেন না। আপনি লভ্যাংশ ব্যতীত আপনার ডিপিএস অ্যাকাউন্ট থেকে আপনার মেইন অ্যাকাউন্টে টাকা নিয়ে আসতে পারবেন। আপনি যদি 10,000 টাকার ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করেন, তাহলে 36 কিস্তিতে হচ্ছে 9,324 টাকা। আপনি লভ্যাংশ সহ পাবেন 10,000 টাকা। আপনার 36 কিস্তি পূরণ হওয়ার পরেই আপনি লভ্যাংশ সহ আপনার 10,000 টাকা ডিপিএস অ্যাকাউন্ট থেকে আপনার মেইন অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন। অবশ্যই আপনাকে 36 কিস্তি কমপ্লিট করতে হবে। আপনি ডিপিএস অ্যাকাউন্ট অ্যাপ থেকে ওপেন করতে পারবেন, অ্যাপ থেকে ডিপোজিট করতে পারবেন এবং আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পাবেন এবং আপনি ডিপিএস এর রেফারেল করতে পারবেন। আপনি যদি 10,000 টাকার ডিপিএস রেফারেল করেন, রেফারেল করার পর থেকে তিনি যদি 15 দিনের মধ্যে ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করে, আপনি 10 টাকা কমিশন পাবেন। আপনি যদি 1 লক্ষ টাকার ডিপিএস রেফারেল করেন, রেফারেল করার পর থেকে তিনি যদি 15 দিনের মধ্যে ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করে, তাহলে আপনি 100 টাকা কমিশন পাবেন। ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনি ডিপিএস স্কিম এই অপশনে ক্লিক করবেন। আপনি যদি 10,000 টাকা ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করেন, আপনি এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি সাবস্ক্রাইব নামে একটি অপশন পাবেন। আপনি সাবস্ক্রাইব নামে এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনি মাসিক কিস্তি দেখতে পাবেন, টোটাল অ্যামাউন্ট দেখতে পাবেন এবং আপনার কিস্তির সংখ্যা দেখতে পাবেন। এরপর আপনার পিন নাম্বার বসাবেন। পিন নাম্বার বসানোর পর আপনি সাবস্ক্রাইব অপশনে ক্লিক করবেন। সাবস্ক্রাইব করার পর আপনার সফলভাবে ডিপিএস অ্যাকাউন্ট তৈরি হবে। সফলভাবে ডিপিএস অ্যাকাউন্ট তৈরি হওয়ার পরে আপনার ডিপিএস অ্যাকাউন্ট দেখতে পারবেন। ডিপিএস অ্যাকাউন্টের মধ্যে আপনি প্রদানকৃত কিস্তির সংখ্যা দেখতে পাবেন, আপনার টোটাল অ্যামাউন্ট দেখতে পাবেন, মাসিক কিস্তি দেখতে পাবেন। আপনার ডিপিএস অ্যাকাউন্টে ডিপোজিট করার জন্য আপনি ডিপিএস ডিপোজিট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ডিপিএসে ক্লিক করবেন। ডিপিএসে ক্লিক করার পর আপনি এখানে আপনার অ্যামাউন্ট দেখতে পাবেন, আপনার টোটাল খরচ দেখতে পাবেন, আপনার এখানে নতুন ব্যালেন্স দেখতে পারবেন, আপনার সর্বমোট অ্যামাউন্ট দেখতে পাবেন। এরপর আপনার পিন নাম্বার বসাবেন। পিন নাম্বার বসানোর পর আপনি পরবর্তী অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশনে ক্লিক করার পর আপনার পুনরায় মাসিক কিস্তি দেখতে পাবেন, সর্বমোট অ্যামাউন্ট দেখতে পাবেন এবং নতুন ব্যালেন্স দেখতে পাবেন। এরপর আপনি ট্যাপ অ্যান্ড হোল্ড করে নগদ আইকনে ক্লিক করবেন। নগদ আইকনে ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে রাখার পর আপনার ডিপোজিটটি সাকসেসফুল হবে।
এভাবে আপনার প্রতি মাসে মাসিক কিস্তিতে আপনার ডিপিএস অ্যাকাউন্টে টাকা জমাতে পারবেন, আপনি একটি লভ্যাংশ নিতে পারবেন। আপনি চাইলে একাধিক ডিপিএস অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, একাধিকবার আপনার ডিপিএস অ্যাকাউন্টে আপনি কিস্তিতে টাকা আপনি ডিপোজিট করতে পারবেন, আপনি চাইলে রেফার করতে পারবেন। এরপর আসি আপনি কিভাবে রেফার করবেন। রেফার করার জন্য আপনি ডিপিএস স্কিম এই অপশনে ক্লিক করবেন। আপনি সাপোজ 10,000 টাকা ডিপিএসটি রেফার করবেন, এরপর আপনি 10,000 টাকায় ক্লিক করবেন। এরপর আপনি রেফার করুন এই অপশনে ক্লিক করবেন। এরপর যে অ্যাকাউন্টে আপনি রেফার করবেন, আপনি যাকে রেফার করবেন তার যে নাম্বারে নগদ অ্যাকাউন্ট ওপেন করা থাকবে, এখানে আপনি তার মোবাইল নাম্বার বসাবেন। মোবাইল নাম্বার বসানোর পর আপনি পরবর্তী অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশনে ক্লিক করার পর আপনার মাসিক কিস্তি দেখতে পাবেন, টোটাল অ্যামাউন্ট দেখতে পাবেন এবং মোট কিস্তি সংখ্যা দেখতে পাবেন। এরপর আপনি রেফার করুন এই অপশনে ক্লিক করবেন। এভাবে আপনারা রেফার করতে পারবেন। রেফার করার পর আপনি একটি সাকসেসফুল মেসেজ পাবেন এবং আপনি একটি নির্দেশনা পাবেন। রেফার করার পর আপনি যাকে রেফার করবেন তিনি যদি 15 দিনের মধ্যে ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করে, আপনি 10,000 টাকার ডিপিএস এর জন্য 10 টাকা কমিশন পাবেন। 1 লক্ষ টাকা ডিপিএস এ রেফার করলে আপনি 100 টাকা কমিশন পাবেন। এরপর আসি আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন না থাকে, আপনি ইউএসএসডি কোড ডায়াল করে আপনি অবশ্যই আপনি ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। ইউএসএসডি কোডের মাধ্যমে ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনি ডায়াল করবেন *167# *167# ডায়াল করার পরে আপনি নাম্বার 6 এ মাই ডিপিএস নামে একটি অপশন পাবেন। এই অপশনে যাবেন, যাওয়ার পরে আপনি একটু অপেক্ষা করবেন। এরপর ওপেন ডিপিএস এই অপশনে যাবেন। ওপেন ডিপিএস অপশনে যাওয়ার পরে আপনি দুটি অপশন পাবেন। আপনি 10,000 টাকার ডিপিএস দেখতে পাবেন এবং কিস্তির পরিমাণ দেখতে পাবেন। এরপর 1 লক্ষ টাকার আপনি ডিপিএস দেখতে পাবেন। এরপর আপনি 1 লক্ষ টাকার ডিপিএস ওপেন করার জন্য 1 এ ক্লিক করবেন। আপনি 10,000 টাকার ডিপিএস ওপেন করার জন্য আপনি নাম্বার 2 তে ক্লিক করবেন। এরপর আপনি পরবর্তী অপশনে যাবেন। পরবর্তী অপশনে যাওয়ার পরে আপনার টোটাল অ্যামাউন্ট দেখতে পাবেন, আপনার কিস্তির পরিমাণ দেখতে পাবেন প্রতি মাসের এবং আপনার টোটাল কিস্তির সংখ্যা দেখতে পাবেন। এরপর আপনি পুনরায় 1 এ ক্লিক করবেন। 1 এ ক্লিক করার পর আপনি একটি নির্দেশনা পাবেন, আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন পাবেন। এরপর আপনি আপনার নগদ অ্যাকাউন্টের পিন নাম্বার ব্যবহার করবেন। নগদ অ্যাকাউন্টের পিন নাম্বার ব্যবহার করার পর আপনি পরবর্তী অপশনে যাবেন। পরবর্তী অপশনে যাওয়ার পরে আপনার ডিপিএস অ্যাকাউন্টটি সাকসেসফুল ওপেন হবে। আপনার ডিপিএস অ্যাকাউন্ট ওপেন হওয়ার পরে আপনার ডিপিএস অ্যাকাউন্টে আপনি ডিপোজিট করতে পারবেন, আপনি অ্যাপের মাধ্যমে করতে পারবেন, ইউএসএসডি কোডের মাধ্যমে করতে পারবেন, অথবা আপনি উদ্যোক্তা পয়েন্ট থেকে আপনি ডিপোজিট করতে পারবেন। এরপর আপনার ডিপোজিট করার জন্য আপনি পুনরায় আপনার ডিপিএস অপশনে যাবেন। ডিপিএস অপশনে যাওয়ার পরে আপনি এখানে ডিপোজিট ডিপিএস এই অপশন পাবেন। এই অপশনে যাবেন, নাম্বার 1 এ অপশনটি পাবেন। এই অপশনে যাওয়ার পরে আপনার যে কয়েকটি ডিপিএস অ্যাকাউন্ট থাকবে এই অ্যাকাউন্টগুলো আপনি দেখতে পাবেন। এরপর আপনি যে অ্যাকাউন্টের জন্য আপনি ডিপোজিট করবেন বা কিস্তি প্রদান করতে পারবেন এই অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন। এই অ্যাকাউন্টটি সিলেক্ট করার পর আপনি পরবর্তী অপশনে যাবেন। পরবর্তী অপশনে যাওয়ার পরে আপনার নগদ অ্যাকাউন্টের পিন নাম্বার ব্যবহার করবেন। এরপর পরবর্তী অপশনে যাবেন। পরবর্তী অপশনে যাওয়ার পরে আপনার সাকসেসফুল আপনার ডিপোজিটটি হবে। এভাবে আপনারা ঘরে বসে আপনার ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করার পর আপনার নগদ অ্যাকাউন্ট থেকে আপনি ডিপোজিট করতে পারবেন অ্যাপ এবং ইউএসএসডি কোডের মাধ্যমে। খুব সহজেই আপনারা ডিপোজিট করতে পারবেন এবং উদ্যোক্তা পয়েন্ট থেকেও আপনি ডিপোজিট করতে পারবেন। এছাড়া আপনি চাইলে রেফারেল করতে পারবেন। রেফারেল করার পর আপনি একটি কমিশন পাবেন। আপনাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।